আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এটা আমরা দৈনন্দিন যখন কোনো কথা বলি এই কথার ভিতরে এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো খুব কমন কিছু শব্দ আমি আলোচনা করলে আপনার বিষয়টা বুঝতে পারবেন। তো আলোচনা যাওয়ার আগে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য বা জয়েন হওয়ার জন্য ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ কিংবা ইএসপি ক্লাস নামে পেজও আছে, ওখানে জয়েন হতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, এখানেও বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে দেখতে পারেন। এরপরে আমরা যে মূল আলোচনাতে চলে যাব তার আগে আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে আজকের যে আলোচনাটা বা যে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো নিয়ে আলোচনা করব সেটা প্রিপোজিশন প্লাস WH ওয়ার্ডস শব্দগুলো নিয়ে গঠিত। যেমন প্রথম একটা শব্দ আমরা প্রায় বলে থাকি এটা যে বাই হোম, এটা হচ্ছে ইংলিশটা, আর বাংলাটা কি কার দ্বারা। কার দ্বারা এই কথাগুলো আমরা কিভাবে বলবো, কার দ্বারা। এছাড়া আমি শব্দগুলো আমি একটু বলে দিই। কার দ্বারা, কার কাছে, কার জন্য, তারপর কার সাথে, কার সম্বন্ধে, কার আগে, কার পরে, এই ওয়ার্ডগুলো, ঠিক আছে, অথবা কাকে ছাড়া। কাকে ছাড়া আমরা এগুলো কিভাবে বলবো ইংরেজিতে, এগুলো তো আমরা দৈনন্দিন কথা বলার সময় বলে, কিন্তু স্পোকেন ইংলিশ যখন কারোর সাথে ইংরেজিতে কথা বলবো বা লিখবো, লিখতে গেলেও একই সিস্টেম আপনি লিখতে পারবেন। তো এই শব্দগুলো বিশেষ করে কার দ্বারা, এটার ইংলিশটা কি বাই হোম। বাই হোম, কার দ্বারা, ঠিক আছে। এটা বাংলাটা আমরা একটা সেন্টেন্স লিখেছি, যেমন এই কাজটি কার দ্বারা করা হয়েছে। তাহলে এই ফরম্যাটে আমরা লিখব, কি ফরম্যাটে, বাই হোম ফরম্যাটটা দ্বারা আমরা লিখব। যেমন বাই হোম হ্যাজ দিস ওয়ার্ক বিন ডান, বাই হোম হ্যাজ দিস ওয়ার্ক বিন ডান, যে এই কাজটি কার দ্বারা করা হয়েছে। তো এখন আরেকটু দেখিয়ে দিই যে বাই হোমের ভিতর কোনটা কি। যেমন বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন আর হোমটা হচ্ছে একটা WH ওয়ার্ড, ঠিক আছে। তো এখানে WH ওয়ার্ড অনেকগুলো বসতে পারে, আর প্রিপোজিশনও কি হবে, চেঞ্জ হবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো কোনটা কি সেটা দেখিয়ে দিলাম, প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখিয়ে দিলাম যে কার দ্বারা কাজটি করা হয়েছে, ঠিক আছে। বাই হোম হ্যাজ দিস ওয়ার্ক বিন ডান, কার দ্বারা কাজটি করা হয়েছে। এরপরে আরেকটা ফ্রেজ দেখব, যেমন 2 নম্বর হচ্ছে টু হোম, কার কাছে। আগে শিখেছি কার দ্বারা, এখন শিখতেছি কার কাছে। তো কার কাছে কথাটা বলার জন্য আমরা ইংরেজি কি ব্যবহার করব, টু হোম। টু হোম, কার কাছে। ইংরেজিতে একটা সেন্টেন্স দেখি, টু হোম উইল ইউ সেন্ড দিস লেটার, যে তুমি এই চিঠিটা বা এই চিঠিটি কার কাছে পাঠাবে। বাংলা হচ্ছে তুমি এই চিঠিটা কার কাছে পাঠাবে বা চিঠিটি কার কাছে পাঠাবে। যে টু হোম উইল ইউ সেন্ড দিস লেটার, আমরা এটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে ফেলছি। অর্থাৎ যখন আমি কাউকে প্রশ্নবোধকভাবে কিছু বলবো প্রশ্ন আকারে, তখন আমরা এই টু হোম স্ট্রাকচারটা নিয়ে আমরা এভাবে সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করে আমরা প্রশ্ন করতে পারি, অথবা কোনো সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। তো টু হোম উইল ইউ সেন্ড দিস লেটার, কার কাছে তুমি চিঠিটি পাঠাবে। এভাবে বলতে গেলে আমরা টু হোমটা ব্যবহার করব, কার কাছে। এরপর আসি 3 নম্বর স্ট্রাকচারে। এখানে হচ্ছে কার জন্য, যে কার জন্য এটার ইংরেজিটা কি, ফর হোম। ফর হোম, ফর না, ফর হোম, কার কাছে। ইংরেজিতে কি আছে, ফর হোম ইজ দিস গিফট, যে এই উপহারটি কার জন্য। এই কার জন্য কথাটা বলার জন্য আমরা কি ব্যবহার করেছি, ফর হোম। এভাবে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। কার জন্য কলমটি নিয়ে এসেছো,
কার জন্য বইটা নিয়ে এসেছো, কার জন্য খাবারটা নিয়ে এসেছো। এই কার জন্য শব্দটা ইংরেজিতে বলার জন্য ফর হোম ব্যবহার করতে হবে। এরপরে আরেকটা স্ট্রাকচার, যেমন কার সাথে, যেমন আমরা অনেক সময় বলি কার সাথে তুমি যাচ্ছ, কার সাথে তুমি কথা বলতেছ, কার সাথে তুমি মেলামেশা করতেছ, ঠিক আছে। তো এই যে কথা কার সাথে ইংরেজিটা কি? উইথ হোম। উইথ হোম। একটা সেন্টেন্স দেখি, উইথ হোম আর ইউ গোয়িং, কার সাথে তুমি যাচ্ছ বা কার সাথে তুমি যাইতেছ, ঠিক আছে। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো, অনেক শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। কার সাথে তুমি যাচ্ছ বা যাইতেছ, উইথ হোম, কার সাথে। এরপরে 5 নম্বরে দেখব যে কার সম্বন্ধে, এটার ইংরেজিটা হচ্ছে অ্যাবাউট হোম। অ্যাবাউট হোম, কার সম্বন্ধে বা কার সম্পর্কে। সম্পর্কে বললো একই কথা, সম্বন্ধে বললো একই কথা। কার সম্পর্কে অথবা কার সম্বন্ধে তুমি কথা বলতেছ। তো একটা সেন্টেন্সে দেখি, অ্যাবাউট হোম আর ইউ টকিং, তুমি কার সম্পর্কে কথা বলতেছিলে অথবা তুমি কার সম্বন্ধে কথা বলতেছিলে। তো আমি যদি এখানে বলি যে তুমি কার সাথে তুমি বা কার সম্বন্ধে তুমি বাজে কথা বলতেছ, মানে যেটাই বলি না কেন, কার সম্পর্কে তুমি গুণগান গাইতেছ, কার সম্বন্ধে তুমি লেখালেখি করতেছ, এই যে কার সম্বন্ধে বা কার সম্পর্কে, এই কথাটা ইংরেজি হচ্ছে কি? অ্যাবাউট হোম। এইভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। এরপর হচ্ছে 6 নম্বরে বলা হচ্ছে যে কার আগে। এই কার আগে, কার পরে, এই কথাগুলো বলার জন্য আমরা এই গঠনটা ব্যবহার করতে পারি। যেমন কার আগে, যে বিফোর হোম, কার আগে। যদি বলে যে কার পরে, যেমন আফটার হোম, কার পরে। আগে বললে বিফোর বসবে, আর যদি আগে বলি তাহলে বিফোর বসাবো হোমের আগে, আর যদি পরে বলি তাহলে হোমের আগে আফটার বসাবো, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল একটা মানে চেঞ্জ, পরিবর্তন। প্রথমে কার আগে, এই কথাটার ইংরেজিটা হচ্ছে বিফোর হোম। এটা দিয়ে একটা সেন্টেন্স, যেমন বিফোর হোম ডিড ইউ গিভ দ্য অ্যান্সার, তুমি কার আগে জবাব দিয়েছ। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কার আগে জবাব দিয়েছ, ঠিক আছে। এই কার আগের জন্য বিফোর হোম ব্যবহার করব। এরপরে মানে কার পরে, এই কার পরের জন্য আমরা সেন্টেন্সে প্র্যাকটিক্যালি দেখি যে আফটার হোম ডিড ইউ অ্যারাইভ, তুমি কার পরে এসে পৌঁছালে। তুমি কার পরে এসে পৌঁছালে। আমরা যখন একটা সিরিয়াল মেনটেন করি যে এরপরে এ দাঁড়াবে, এরপরে এ দাঁড়াবে, এরপরে এ দাঁড়াবে কিংবা বসবে, ঠিক আছে, তখন আমি জিজ্ঞেস করতে পারি যে তুমি কার পরে এসেছিলে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে তখন এই কার পরে কথাটার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব আফটার হোম। তো এটা দিয়ে সেন্টেন্স কি হলো? আফটার হোম ডিড ইউ অ্যারাইভ, কার পরে তুমি এসেছিলে অথবা তুমি কার পরে এসেছ। এটা বলার জন্য আমরা যে কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারি। যেমন আরেকটা সেন্টেন্স আমি দেখাচ্ছি যে আফটার হোম হ্যাভ ইউ অ্যারাইভড, যে কার পরে তুমি এসেছো। আফটার হোম হ্যাভ ইউ অ্যারাইভড, ঠিক আছে, কার পরে তুমি এসেছো। তো এইভাবে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। এরপরে 8 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাকে ছাড়া বা কাকে ব্যতীত। ব্যতীত আর ছাড়া একই কথা, ব্যতীত বা ছাড়া একই শব্দ, অর্থাৎ সমার্থক শব্দ বাংলা। তো এটার কাকে ছাড়া, এটার ইংরেজিটা কি? সেটা হচ্ছে উইদাউট হোম। উইদাউট হোম। তো উইদাউট হোমটা যখন কাকে ছাড়া এটার ইংরেজি হয় তখন এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে, যেমন উইদাউট হোম ক্যান ইউ নট গো, যে তুমি কাকে ছাড়া যেতে পারবে না। তুমি কাকে ছাড়া যেতে পারবে না। উইদাউট হোম ক্যান ইউ নট গো, ঠিক আছে,
কাকে ছাড়া তুমি যেতে পারবে না। এভাবে আমরা যে কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা যখন সেন্টেন্স আমরা বলতে যাই, স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশ যখন আমরা বলতে যাই, কিন্তু আমরা জানি না যে মানে কমন কিছু শব্দ যেগুলো আমরা সব সময় ব্যবহার করি কথা বলার সময় বাংলাতে, কিন্তু সেটার ইংরেজিটা কি হবে সেটা আমরা জানি না। অনেক সময় একটু স্পোকেন ইংলিশে আটকে যায় কিংবা রিটেন ইংলিশে আমরা আটকে যাই। মনে করো তুমি একটা দরখাস্ত লিখতে যাচ্ছ, কিন্তু এখানে যদি কাউকে নির্দিষ্ট করে কারো অনেক ব্যক্তির কাছে লিখো, সেক্ষেত্রে এই শব্দগুলো লাগতে পারে। তো এই শব্দগুলো যদি ইংরেজিটা তুমি না জানো, তখন তুমি এটা লিখতে পারো না, যে কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হবে। তো সেই জন্য তোমাদের জন্য এই ক্লাসটা দেওয়া। এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর টপিক্সের উপরে ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।